হানা ভোট দিয়েছিলেন, তার মধ্যে যে কথাটি তিনি সংযুক্ত করেছিলেন সংবিধানে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই কথাটি যুক্ত ছিল। বর্তমানে গণভোট নিয়ে যারা দাবি করেন, এইখানে আপনার দেখেন সেইখানে বিসমিল্লাহির রহমানির রহিম নাই এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা তুলে দেওয়া হয়েছে গণভোটে। গণভোটে যদি হা জয় যুক্ত হয় তাহলে মুসলমান থাকে না, আল্লাহর নাম থাকলো না, বিসমিল্লাহ থাকলো না, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস বাদ চলে গেল। এর পক্ষে যদি আমরা হা ভোট দেই তাহলে মুসলমান থাকলাম। এই গণভোট নিয়ে আমরা অনেকে মাথামাতি শুরু কিছু গণভোট, যেখানে বিসমিল্লাহ নাই, জিয়াউর রহমানদের স্থাপন করলেন। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এটা স্থাপন করলেন, সেইটাই থাকবে। এই হলো গণভোট। আনা তাহার পক্ষে দিলে কি হয়? যাই হোক, আমাদের সময় হয়ে গেছে। আমরা যেহেতু যারা উপস্থিত হয়েছি, 2টার সময়, 2টা প্রায় বেজে গেছে। এই জানাজা শেষ হওয়ার পরে আমরা দোয়া করব। পাশাপাশি কালকে বৃহস্পতিবার, শুক্রবার বাদ আসর এখানেই আপনার তার উদ্দেশ্যে মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল হবে। আপনারা সকলে যারা এখানে আছেন সকলেই উপস্থিত থাকবেন। কালকে বৃহস্পতিবার, শুক্রবারে আসরের পরে বাদ আসর এখানে দোয়ার মাহফিল হবে। আপনারা সকলেই এই দোয়ার মাহফিলে শরীক হবেন। সময় হয়ে গেছে, 2টা বেজে গেছে। এখন জানাজার যে নিয়ম, আপনার লাশ সামনে থাকলে যে নিয়ম, না থাকলে সে একই নিয়ম, নিয়মের মধ্যে কোনো পার্থক্য নাই। জানাজার নামাজ পড়ার ক্ষেত্রে, গায়েবের জানাজা পড়ার ক্ষেত্রে আমার লাশ সামনে থাকলেও যে নিয়ম, না থাকলে সে একই নিয়ম। আপনাদের যাদের পায়ে